ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত গীতা। ওং নমো ধর্মায় মহতে নমঃ। কৃষ্ণায় বিদুষী ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মনবক্সি সনাতনম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী চৈব ততো জয় মুদীরয়েৎ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়লে এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার জ্ঞান প্রদান করলেন। শ্রীমদ্ ভাগবত গীতা এমন এক ঐতিহাসিক চর্চক বস্তু যা সমগ্র মনুষ্যজাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথপ্রদর্শক। ঠিক যেমন অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক ছিল, ব্যবহারিক এবং বাস্তব জীবনের প্রেক্ষাপটে যদি বলি, তাহলে এই গীতার জ্ঞান, এই মহত্বপূর্ণ সুবিশাল এবং সরল এই জ্ঞান লাভ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়ার কোনো প্রয়োজন হয় না। যদি আপনি এটা অনুভব করতে পারেন যে বাস্তবে আমি হলাম একটা আত্মা আর শরীর একটা আবরণ মাত্র, তাহলে আপনি নিজেকে ভগবত গীতার প্রত্যেকটি কথা বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না। আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মা স্বরূপ যা পরমাত্মারই অংশ, আর এই সংসার হলো একটি কারাগৃহের মতো যেখানে আমরা আমাদের অপরাধের শাস্তি ভোগ করার জন্যই জন্মগ্রহণ করে থাকি। আমরা যে মহামূল্য মনুষ্য জীবন লাভ করেছি, এটা আমাদের জন্য সুযোগ ও পরীক্ষা, যাতে আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি। আর ভগবত গীতা হলো সেই পুস্তক যা আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি। কিন্তু কলিযুগ অগ্রসর হওয়ার সাথে সাথে মানুষ আরও নিম্নতর স্তরে নেমে যাচ্ছে। কলিযুগের আধুনিকীকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম্য, ঈশ্বরের অস্তিত্বের উপরে বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। ভগবত ভক্তির এমন জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এটা হলো সেই কলিযুগ যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে। নিজের স্বার্থ পূরণের জন্য লোক যে কোনো সীমায় নেমে যেতে পারে। ভাই নিজের ভাইকে হত্যা করতে সংকোচ করে না। মাতা পিতার জন্য সম্মানও কোথাও যেন হারিয়ে গেছে। ধন উপার্জনের জন্য মনুষ্য তার বাস্তবিক অস্তিত্বকে ভুলে গেছে। সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া এবং ক্ষমতা লাভ করা মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। এই ঘোর পাপের যুগে ভগবত গীতা আমাদের সঠিক পথে চলতে শেখায়। কলিযুগে এরকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বেই মানুষের জন্য ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন। যে ব্যক্তি কলিযুগে ভগবানের দেওয়া উপদেশ পালন করে সে ব্যক্তি ভগবত ধামে যাওয়ার জন্য অগ্রসর হয়। 18টি অধ্যায় এবং 700 শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্য বর্ণনা করেছেন যা জানার পর মনুষ্য এতই প্রসন্ন ও সন্তুষ্ট হয় যে সেই আনন্দ সংসারের আর কোনো কিছুতেই পাওয়া যায় না। ভগবান কিভাবে পাওয়া যাবে সেই কথা ভগবত গীতায় বলা হয়েছে। যে মহাজ্ঞান আমাদের থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে তাকে পুনরায় আপনাদের সামনে তুলে ধরার জন্য ভগবত গীতার কথা আমি বলতে চলেছি। ভগবত গীতার সমস্ত মহত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হবে। যদি এই পুস্তককে সর্বোত্তভাবে জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন। আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক কি? জীবনের মূল উদ্দেশ্য কি? মানুষ সংসারে কেন জন্মগ্রহণ করে? এমন কি আছে
ভগবদ্গীতায় যা মানুষকে ভগবানের সাথে সংযোগ করিয়ে দেয় এবং জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করে। আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে ভগবদ্গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বলেছিলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং গান্ডীবধারী অর্জুন আছেন সেই স্থানে শ্রী বিভূতি বিষয় এবং নীতি বিরাজ করেন। মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম শিক্ষা দিতে গিয়ে অর্জুনকে যখন তাদের ভাইদেরই হত্যা করতে বললেন তখন অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি স্থির করলেন তিনি আর যুদ্ধ করবেন না। তিনি বললেন, আমার প্রাণের থেকেও প্রিয় ভাইদের আত্মীয় পরিজনদের আমি কিভাবে হত্যা করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবিকতা ও ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপ দেখালেন। সেই মহাবিশ্বরূপ দেখে অর্জুনের জ্ঞান চক্ষু খুলে গেল। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে পরমাত্মা যোগী, আমি তোমাকে কিভাবে চিন্তা করব, তোমাকে কিভাবে জানতে পারবো, আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব তা দয়া করে আমাকে বলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সব থেকে মুখ্য বৈভব রূপের বর্ণনা করল। ভগবান বললেন, হে সখা অর্জুন, আমি সমস্ত জীবের পরমাত্মা স্বরূপ। আমি সমগ্র জীব জগতের আদি মধ্য এবং অন্ত। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুত্বের মধ্যে আমি মরীচি, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মূল, সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা, রুদ্রকের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, পর্বতের মধ্যে আমি সুমেরু। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি এবং সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সমুদ্র, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপ ও যজ্ঞ, স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়, সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বস্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি, সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, সর্পদের মধ্যে আমি বাসুকী, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা, সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, আদিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব এবং নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। হে অর্জুন, তুমি যা কিছু এই সংসারে দেখতে পাও, নদী, পাহাড়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বিশাল বিপুল ব্রহ্মাণ্ডের আমার একটা অংশ মাত্র। আমাকে সমস্ত সৃষ্টির জন্ম বীজ বলে জানবে। কোনো চোর বা অচর প্রাণী আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সমগ্র ঐশ্বর্য এবং সৌন্দর্য তথা প্রকৃতির সমস্ত সৃষ্টি আমার তেজের স্ফুলিঙ্গ থেকেই সৃষ্টি হয়েছে। আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার একটা ক্ষুদ্র অংশের দ্বারা ধারণ করে থাকি। স্বর্গ, মর্ত এবং পাতালের এমন কোনো স্থান নেই যেখানে আমি বিরাজ করি না। একটি ক্ষুদ্র গাছের পাতাও আমার ইচ্ছার ব্যতীত নড়তে পারে না। সব কিছু যেমন আমার থেকে সৃষ্টি হয় তেমন সব শেষে আমাতেই তা বিলীন হয়ে যায়। এই অতীব আশ্চর্য কথা শুনে আবেগপ্রবণ হয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আমি দেখতে চাই কিভাবে আপনি এই বিশ্বজগতে প্রবিষ্ট হয়ে যাচ্ছেন। আমি বিশ্বরূপ দর্শন করতে
দেখতে চাই, দয়া করে সেই মহান রূপ আপনি দেখান। তখন ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করলেন। অর্জুন তখন সেই বিশ্বরূপে অসংখ্য মুখ, অসংখ্য চোখ এবং অনেক আশ্চর্য বস্তু দেখতে পেলেন। তিনি দেখলেন সেই রূপ দৈবিক অলঙ্কারে পরিপূর্ণ, অনেক দিব্য অস্ত্রও তিনি দেখতে পেলেন। ভগবানের এই রূপ চকিত করে দেওয়ার তেজময়, অসীম এবং সর্বব্যাপ্ত ছিল। এইভাবেই অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন। তিনি দেখলেন বিশ্বরূপের একই জায়গায় হাজার হাজার ভাগে বিভক্ত ব্রহ্মাণ্ডের অনন্ত আশ্চর্য রূপ। এরূপ অর্জুন হাত জোড় করে ভগবানকে প্রার্থনা করলেন এবং বললেন, প্রভু, আমি আপনার শরীরে সমস্ত দেবতা, অসুর, গন্ধর্ব এবং অন্যান্য বিভূতি জীবদের একসাথে দেখতে পাচ্ছি। আমি পদ্ম ফুলের ওপর বিরাজমান ব্রহ্মা, মহেশ্বর, অন্যান্য ঋষি এবং ভয়ঙ্কর দিব্য সর্পদের দেখতে পাচ্ছি। আমি তোমার শরীরের অগণিত অসংখ্য হাত, পা, মুখ এবং চোখ দেখতে পাচ্ছি। আপনার শরীর এতই বিশাল যে আপনার আদি, মধ্য এবং অন্ত দেখা যায় না। আপনি এই ব্রহ্মাণ্ডের পরম আধার। আপনি অব্যয় তথা পুরাণ পুরুষ, আর আপনি হলেন এই সনাতন ধর্মের পালনকর্তা। আপনার মহিমা অনন্ত, আপনার পূজা পদ্ধতি অসংখ্য। আপনার দুই চোখে সূর্য এবং চন্দ্রকে দেখতে পাচ্ছি। আমি আপনার মুখ থেকে নির্গত তেজোদ্দীপ্ত স্ফুলিঙ্গের সমগ্র ব্রহ্মাণ্ডকে যেন প্রজ্বলিত হতে দেখছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তি ব্যবহার করো। আমার ভক্তি শরীর দিয়ে নয়, বরং তোমার ভিতরে থাকা আত্মার মাধ্যমেই করতে পারবে। যেমন শরীরকে তরতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয়, সেই রকমই আত্মাকে পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয়। যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা থেকে যাবে যে তুমি হলে একটা শরীর, ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না। যখন তোমার এই জ্ঞান লাভ হবে যে তুমি শরীর নও, আত্মা, তখন তুমি আমার দ্বারা প্রদেয় জ্ঞান অর্জন করার এবং আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার যোগ্য হয়ে উঠবে, এবং তখন আমার শরণ আসা থেকে কেউ তোমাকে নিবৃত্ত করতে পারবে না। এই সংসারে তুমি যা দেখো, যা শোনো, যা স্বাদ গ্রহণ করো ও স্পর্শ করো, অনুভব করো, সেই সব কিছু আমার রচনা হলেও আমি এসব অনুভূতির বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত। এই সংসারে যা কিছু তুমি ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করো, কোনো কিছুই তোমার আত্মাকে প্রভাবিত করতে পারে না। ভগবান বললেন, এই আত্মাকে কখনো বিনষ্ট করা যায় না। ভগবান গীতায় তিনি বলেছেন, এই আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না। আগুন একে পোড়াতে পারে না, বায়ু একে শুষ্ক করতে পারে না এবং জল একে সিক্ত করতে পারে না। তিনি এটাও বলেছেন যে মনুষ্য জীবনে কোনো ব্যক্তি চেষ্টা করলে তার আত্মাকে পরমাত্মায় বিলীন করতে পারে, আর এটা সম্ভব হয় একমাত্র ভক্তির দ্বারা। এজন্যেই বলা হয় মনুষ্য জন্ম লাভ করা হলো ভাগ্যের কথা। 84 লক্ষ জনিতে জন্মগ্রহণ করার পর মনুষ্য জন্ম লাভ হয়, আর এই জন্মে প্রত্যেকটা ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরীক্ষা দিতে হয়। আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক হলো স্থায়ী এবং অবিচল। জাগতিক অন্য সব সম্পর্কই যেমন মাতা পিতা, স্বামী স্ত্রী, সন্তান, শত্রু, বন্ধু সব কিছুই অস্থায়ী হয়। সুতরাং এই সম্পর্কগুলি একটা জন্মতেই সীমাবদ্ধ থাকে। যখনই আত্মা অন্য শরীর ধারণ করে সব সম্পর্ক পরিবর্তন হয়ে যায়। আত্মা এই দুনিয়ার সুখ দুঃখতে প্রভাবিত হয় না। মনুষ্য জন্মের 4 স্তম্ভ হলো ধর্ম, অর্থ, মোক্ষ এবং কাম। এই 4-এর জ্ঞান যে ব্যক্তি
হয়ে থাকে তার এই সংসার থেকে মুক্তি লাভ করা সুনিশ্চিত। ধর্মের অর্থ বিস্তারিতভাবে ভগবদ্গীতায় বলা হয়েছে। কর্ম করতে করতে ব্যক্তিকে চলতে হবে, জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। শাস্ত্রে উল্লিখিত নিয়ম পালন করার সাথে সাথে জীবন কাটানোই আসল ধর্ম। অর্থ বলতে ভগবান এখানে ধন সম্পত্তির কথা বলেননি, আত্মা তার নিজের অস্তিত্বকে বোঝার কথাই তিনি বলেছেন। অর্থাৎ নিজেকে জানতে পারা, এই সংসারে থেকে সকল সম্পর্ককে মূল্য দিয়ে তাদের প্রতি সঠিক কর্তব্য পালন করে সাংসারিক জীবনের সকল প্রকার সুখ ভোগ করে জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে পরমাত্মার সাথে বিলীন করে দেওয়ার নামই হলো কর্ম। তৃতীয় স্তম্ভ হলো কাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রত্যেক মানুষ কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, মোহ এবং হিংসার দ্বারা পীড়িত মানুষকে এই সবগুলো রেখে জীবনযাপন করতে হবে। কারণ এই সব ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনোই পরমাত্মাকে লাভ করতে পারবে না। চতুর্থ স্তম্ভ হলো মোক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে কারণেই এই সংসারে জন্ম মৃত্যু চক্রে থেকে আবার বারবার ফিরে আসতে হয়। যদি কোনো ব্যক্তি লোভ, ইচ্ছা, আমিত্বকে ত্যাগ করে সাধারণ জীবনযাপন করে আর সমস্ত নিয়ম পালন করতে করতে সবশেষে আমাতেই বিলীন হয়ে যায়, তাহলে তার মোক্ষ প্রাপ্তি অবশ্যই হয়। কিন্তু তার আগে আত্মাকে তার পাপ এবং পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক ভোগ করতে হয়। যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে, সেখানকার বৈভব এবং আশ্চর্য দেখে বিচলিত হয়ে পড়ে, তাহলে তাকে সেখানেই থাকতে হয় আর তার সেই জন্মে মোক্ষের দরজা বন্ধ হয়ে যায়। পুনরায় মুক্তি পাওয়ার জন্য তাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয়। যেখানে লোভ বা আকাঙ্ক্ষার জন্য রয়ে যায়, সেখানেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তখন পুনরায় জন্মগ্রহণ করে পরম আত্মাকে লাভ করার সাথে সন্ধান করতে হয়। তাহলে আসুন বন্ধুরা, ভগবদ্গীতা জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলিকে যথাযথভাবে বুঝে জীবন সার্থক করি। যদি আপনার ভগবদ্গীতার সার কথা ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল